ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكل زبان سيدة مسجد قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে
যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله। নিত্যানন্দনপুর জামে মসজিদ ও উত্তর এলাকার যুব কমিটির উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025। আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষাবিদ উস্তাদুল্লাহ সাতিদা, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, ধর্মীয় শিক্ষক উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত মুহতারামের আমলে এলেমে হায়াতে বারাকা দান করুন। আর একটু জোরে বললে কি কষ্ট হবে? আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি, প্রধান অতিথি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব শেখ আব্দুর রব সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রিয় গোলামকে আজীবন কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব এস.এম. আবু তাহের, জনাব আলমগীর হোসেন, জনাব আশিকুর রহমান আশিক, জনাব মোহাম্মদ বাবু গাজী, জনাব আব্দুল ওয়াহেদ, জনাব মুস্তাফিজুর রহমান। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কোকিল কণ্ঠস্বর, আমার একান্ত আপনজন হাফেজ কারি মাওলানা মনোয়ার হোসেন সাহেব। আল্লাহ তাআলা তার প্রিয় গোলামকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুন। আমার পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমার অত্যন্ত কাছের স্নেহপশ হাফেজ কারি মোহাম্মদ মুস্তাসিম বিল্লাহ। আল্লাহ তাআলা তাকেও ইসলামের জন্য কবুল করুন। মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সম্মানিত পরিচালক, সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনদার
ইমানদার মুত্তাকি মুসলমান ভাই এবং বাবাজিরা, পদ্মার আড়ালে পদ্মাসীনতা সম্মানিত মা এবং বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। শুকরিয়া আদায় করি রব্বুল ইজ্জতুল জালালের দরবারে, যিনি আপনাকে আমাকে এই এলাকার অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে কোরআনের মজলিসে আসার বসার সুযোগ দিয়েছেন। সেই মহান মনিবের সন্তুষ্টি চিত্তে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু মহব্বত নিয়ে, ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে পড়ছে আলহামদুলিল্লাহ। এখানে আপনি, আমি, আপনার আমার নিজের ইচ্ছায় কি আসতে পেরেছি? কথা বলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এজন্য আমরা আসতে পেরেছি। আর একবার পড়ছে আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবিয়ুনা হাবিবুনা সানাদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি অল্প সময় কথা বলবো। বাইরের মেহমান আছে, আমি আপনাদের এলাকার ছেলে, একটু দোয়া নেওয়ার জন্য আসছি ইনশাআল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতের পরিপ্রেক্ষিতে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয় আগে ক্লিয়ার করে দেই। ইমানের অগ্নি পরীক্ষা আল্লাহ তাআলা জাস্টিফাই করবেন। সবকিছু কিন্তু পরীক্ষা করা হয় না। সোনা দামি জিনিস, সোনা কিন্তু জাস্টিফাই করা হয়, পরীক্ষা করা হয় যে সোনা আসলে খাঁটি না নকল। কথা বলেন না কেন? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাগুলোতে যদি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়, ছাত্র ছাত্রীরাও পড়াশোনা ছেড়ে দেবে, ঠিক কিনা? পরীক্ষা কেন নেওয়া হয়? কে ফার্স্ট বয়, কে সেকেন্ড বয়, কে থার্ড বয়, মেধা যাচাইয়ের জন্য কতটুকু আমরা শিক্ষকেরা ছাত্রদের পিছনে যে সময়ের কোরবানি করেছি, আসলে কতটুকু তাদেরকে দিতে পেরেছি, কে ভালো কে মন্দ, হ্যাঁ, কে 1 নাম্বার কে 2 নাম্বার, এটা জাস্টিফাই করা হয় পরীক্ষার মাধ্যমে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সকলকে পরীক্ষা নেন না। স্কুল পরীক্ষা তাদেরকেই নেওয়া হয় যারা শুধুমাত্র স্কুলের ছাত্র ছাত্রী, স্কুলের সঙ্গে যারা সম্পৃক্ত, বাইরে যারা, তাদের পরীক্ষা নেওয়া হয় না। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতি হিসেবে ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য সম্প্রদায়ের মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে রেখেছেন। এই অসংখ্য সম্প্রদায়ের মধ্য থেকে আমার আল্লাহ ইমানদারদেরকে একটু পরীক্ষা নেন। কি জন্য? আসলে ইমানের দাবিতে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী, এটা জাস্টিফাই করার জন্য বাস্তবতার সঙ্গে আপনি মেলায় নেন। এখন মাহফিলগুলোতে শুধু এখন না, ইতিপূর্বেও অনেক বক্তব্য আমরা শুনেছি। মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক লম্বা লম্বা লেকচার দেওয়া সহজ, এখানে কথা বলা সহজ, কিন্তু বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুপি মাথায় দিয়ে কত সুন্দর করে কথা বলে, কিন্তু বাইরে গিয়ে আবার টুপিওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের পক্ষে কথা বলে, আবার যারা কোরআনের পক্ষে থাকে তাদের বিরুদ্ধে আবার কিন্তু মঞ্চ থেকে নেমেই ষড়যন্ত্র করে। অর্থাৎ তাদের কথা আর কাজের মধ্যে মিল নাই। এটাই বাস্তবতা। সম্মানিত হাজিরিন, আসলে আমি মাঝে মাঝে বলি, বাংলাদেশে 95% মুসলমান, ঘোড়ার পশু মুসলমান। যদি 95% মুসলমান হতো, আজকে আলেমদেরকে বলতো না যে হুজুরেরা ধর্মের নামে রাজনীতি করে, ধর্ম নিয়ে ব্যবসা করে। কথা বলেন না কেন? এই কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে না নাই? এই কোরআনের মধ্যে সমাজনীতির কথা আছে না নাই? এই কোরআনের মধ্যে অর্থনীতির কথা আছে না নাই? এই কোরআন দিয়ে কিভাবে জজ কোর্ট চালাতে হবে, সুপ্রিম কোর্ট চালাতে হবে, ট্রাইব্যুনাল চালাতে হবে, সেই তথ্য কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ধর্মের নামে রাজনীতি তারাই করে যারা মাহফিলে এসে মাথায় টুপি দেয়, মঞ্চ থেকে নেমেই মাথা থেকে টুপি খুলে পকেটে ঢুকায়, আর টুপিওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআন হাদিসের বিরুদ্ধে বক্তব্য দেয়, ইসলামের বহির্ভূত বক্তব্য দেয়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধুমাত্র জুমার দিনে মুসল্লি হয়, ধর্মের নামে তারাই রাজনীতি করে। যারা ভোটের পূর্বে অনেক ওয়াদা দেয় এবং 5 ওয়াক্তের জায়গায় যারা 6 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা কোরআন হাদিস থেকে জাস্টিফাই করব আসলে কারা খাঁটি সোনা, কারা খাঁটি মুসলমান, আর কারা খাঁটি মুনাফিক জানার দরকার আছে না? চলুন সরাসরি আলোচনায় চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম
الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا মনোযোগ দিন। আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত বলা হয় বিচ্ছিন্ন হরফ। আমার আল্লাহ মানুষকে সামান্য জ্ঞান দিয়েছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এই সামান্য জ্ঞান দিয়ে মানুষ রকেট তৈরি করেছে, বিমান তৈরি করেছে, হেলিকপ্টার তৈরি করেছে। এটা তৈরি করে ক্ষান্ত হয় নাই। মানুষ শুধু শূন্যের উপরে চড়ছেন। আমেরিকার নাসা বিজ্ঞানী থেকে শুরু করে গোটা পৃথিবীর বিজ্ঞানীরা এখন গবেষণা করছে কি করে তারা পৃথিবী পাড়ি দিয়ে, প্রথম আসমান পাড়ি দিয়ে দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে তারা কিভাবে মহাকাশে যাবে, এটা নিয়ে চিন্তা ফিকির করছে। কত আধুনিক যন্ত্র তারা তৈরি করছে, কত আধুনিক হচ্ছে। মানুষকে আল্লাহ সামান্যতম জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে কত কিছু তৈরি করতেছেন। কিন্তু আজও পর্যন্ত মানুষকে যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে হরফে মুকাত্তাআত আল্লাহ যে কোরআনের মধ্যে দিয়েছেন, কোন তাফসীরকারক, কোন মুহাদ্দিস, কোন ঐতিহাসিক বিদগণ এই হরফে মুকাত্তাআতের অর্থ আজও পর্যন্ত খুঁজে বের করতে পারে নাই। জোরে আল্লাহু আকবার বলতে পারলেন? তাহলে মানুষকে জ্ঞান দিয়েছেন। মানুষের জ্ঞান যতই বিস্তার হোক না কেন, আল্লাহর জ্ঞানের কাছে মানুষেরা হলো জিরো। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাসিবান নাসু أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। ও পৃথিবীর অধিবাসীরা, তোমরা কি মনে করেছো, তোমরা কি ভেবেছো আমরা ইয়াকুলু, তোমরা বলবে আমান্না, আমরা ঈমান এনেছি, এই কথা বললেই আমি তোমাদের ছেড়ে দেব? না না না। যদি আপনি মানুষকে নামাজের দাওয়াত দেন, চলেন ভাই নামাজ পড়তে যাই, কিছু কিছু মানুষ বলে নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ি না তাতে কি হয়েছে, আমার ঈমান তো ঠিক আছে। কথা বলেন। যদি বলা হয় আসেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ইমারত বাস্তবায়নের জন্য একটু সময় দেই, বলবে ওসব করে লাভ কি, আমার নাম তো ইমানদারের খাতায় আছে, আমি ইমানদার, তুমিও ইমানদার, তুমিও মুসলমান, আমিও মুসলমান, আছে না নাই? আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর অধিবাসীরা, তোমরা বলবে আমরা ঈমান আনলাম, এ কথা বললেই আমি আল্লাহ ছেড়ে দেব না। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা নেব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আর একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? তুমি যে কথা বললে, তুমি মানুষের কাছ থেকে তোমার অন্তরের কথাকে তুমি লুকায়িত করতে পারো, গোপন করতে পারো। কারণ আমার অন্তরের মধ্যে যা কিছু আছে, আমি মানুষ হয়ে সাইফুল্লাহ সিদ্দিক হয়ে আপনার কাছ থেকে অথবা গোটা পৃথিবীর মানব জাতিদের কাছ থেকে আমার অন্তরের কথাকে আমি লুকাতে পারি, কিন্তু আল্লাহর কাছ থেকে কি আমরা লুকাতে পারবো? একটু জোরে বলেন, পারবো? আমার আল্লাহ বলছেন, তুমি যে বললে আমি ঈমানদার, আসলে ঈমানের দাবিতে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব। আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? বিগত 16টি বছর বাংলাদেশে আমরা দেখেছি এই 95% মুসলমানদের মধ্য থেকে কিছু কিছু ইমানদারেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ইমারত বাস্তবায়নের জন্য অন্তরের মধ্যে ধারণ করেছিল, অন্তরের মধ্যে ইরাদা করেছিল, বায়াত নিয়েছিল, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ সঞ্চারিত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ অব্যাহত রাখবো। জুলুম আসছে, জেল আসছে, মিথ্যা অপবাদ আরোপ করে জেলের মধ্যে বন্দী করা হয়েছে, ইসলাম
ইসলামী আন্দোলনের কর্মীদের প্রথম সারির নেতাদেরকে ফাঁসি রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মাঘের শীত বাঘের গায়ে লাগে। পৌষ মাসের শীতের মধ্যে ইসলামী আন্দোলনের কর্মীরা, বিশেষ করে আমাদের সাতক্ষীরা জেলার মানুষেরা বাড়িতে ঘুমাতে পারে নাই, লেপের মধ্যে ঘুমাতে পারে নাই, স্ত্রীদের কাছে সময় দিতে পারে নাই, কনকনে ঠান্ডার মধ্যে বাইরে থাকতে হয়েছিল। এত জেল জুলুম নির্যাতন, ফাঁসি রশিদে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারপরে ইসলামী আন্দোলনের কর্মীরা ইসলামের পথ থেকে নিবৃত হয় নাই, নবীর তরিকা থেকে বিচ্যুত হয় নাই। আবার কিছু কিছু স্বার্থান্বেষী মুসলমানদেরকে দেখেছি 500 টাকার কট্টয় নোট দেখে তারা ইমানকে বিক্রি করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিছু ইমানদারেরা ইমানের দাবি অনুযায়ী তারা ইমানের উপরে অবিচল ছিল, আবার কিছু কিছু মানুষেরা 22 আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর সূরার নাম সূরাতুল বাকারা। ভাই আওয়াজ এরকম কেন মাইকে? এই স্টেজে কোনো সাউন্ড স্টেজে কোনো সাউন্ড হচ্ছে না তো? আচ্ছা 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 আচ্ছা। 2 নম্বর সূরার নাম সূরাতুল বাকারা, 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। শব্দের দিকে খেয়াল করেন। আমি আপনাদের এলাকার সন্তান হতে পারি, কিন্তু আমার কথাগুলো আমার না, পৃথিবীর কোনো রাইটারের না, পৃথিবীর কোনো মুহাদ্দিসের না, পৃথিবীর কোনো মুহাক্কিকের না। আমার আল্লাহ স্বয়ং নিজেই বলছেন, মুমিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ থাকবে, মাইয়াকুলু, যারা বলবে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে। যেই ময়দানে মহাশূন্যে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, কিয়ামত দিবসের প্রতি আমরা ঈমান আনলাম। আমার আল্লাহ বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি প্রকৃত পক্ষে তারা কিন্তু ঈমানদার না। কারণ তারা মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, ইমানদারদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য প্রচেষ্টা করতেছে। তাদের অন্তরের মধ্যে একরকম কথা, আর মুখ দিয়ে বলে আর একরকম কথা। মুখ দিয়ে সুন্দর সুন্দর নীতির কথা বলে, কিন্তু অন্তরের মধ্যে কুফরি কথা লালন পালন করে। আসে না নাই? জোরে বলেন আসে না না? তাহলে পরীক্ষা নেবে কি নেবেন না? জোরে বলেন, মনোযোগ দিয়ে শুনেন। আগে আমি প্রমাণ করবো আল্লাহ পরীক্ষা নেবেন কিনা, এরপরে পরীক্ষার সাবজেক্ট কি কি সেটা আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ মানুষদের আওলাদ দিয়েছি, সন্তান দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, সোনা দানা গহনা দিয়েছি। এজন্য আমি আল্লাহ কি জন্য দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সন্তান দিলাম, তোমাদের আওলাদ দিলাম, তোমাদের টাকা দিলাম, তোমাদের অর্থ দিলাম, সোনা দানা গহনা সম্পদ দিলাম। এগুলো হলো ফিতনা হিসেবে দিয়েছি, পরীক্ষা করার জন্য দিয়েছি। এগুলো দিয়েছেন কে? কি জন্য দিয়েছেন? পরীক্ষা করার জন্য। একজন মানুষের কাছে টাকার চাইতে, সন্তানের চাইতে সবচাইতে প্রিয় জিনিস হলো নিজের জান। এই জানটাও আমার আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেন নাই। 67 নম্বর সূরা, সূরার নাম সূরা মুলক, 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী
خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? কি জন্য সৃষ্টি করেছেন? পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমলের দিক থেকে তোমরা কে এগিয়ে কম্পিটিশন করবে কারা, আমি আল্লাহ জাস্টিফাই করার জন্য মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইযমিল জাযাই মা ইযমিল বালা। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল্লাহা তাআলা ইযা হাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাকাতা ফালাহুস সাকত। কোরআনের আয়াত দিয়ে আমরা জানলাম পরীক্ষা অবশ্যই আল্লাহ নেবেন। এবার হাদিস দিয়ে জানার চেষ্টা করি। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে সকল মানুষকে আমার আল্লাহ পরীক্ষা নেবেন না, জাস্টিফাই করবেন না। আমি কিন্তু আপনাদের সবাইকে পরীক্ষা নেব না, আপনারাও সবাই আমাকে পরীক্ষা নেবেন না। মানুষ হয়ে মানুষকে পরীক্ষা নেয় সবচাইতে নিকটতম সম্পর্কের বন্ধনে যারা আবদ্ধ। মাঝে মাঝে মা সন্তানকে পরীক্ষা করে, কথা দিয়ে টাকা চেয়ে বিভিন্ন আবদার করে, বাবাও কিন্তু আবদার করে কিন্তু মাঝে মাঝে পরীক্ষা করে। আসলে আমার সন্তান আমাকে কতটুকু ভালোবাসে, কতটুকু মহব্বত করে। আমার আল্লাহ কিন্তু সকল মানুষদেরকে পরীক্ষা নেবেন না, ইমানদারদের মধ্য থেকে সবাইকেও পরীক্ষা নেবেন না। নবীজি বলেছেন, ইদা হাব্বা কওমান, এই পৃথিবীতে যত দলের যত সম্প্রদায়ের মানুষদের বসবাস রয়েছে, সম্প্রদায়ের মানুষদের মধ্য থেকে আমার আল্লাহ যেই সম্প্রদায়ের মানুষদেরকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, এই ভালোবাসার মানুষদেরকে একটু পরীক্ষা করেন। বিভিন্ন বিপদ আপদ দিয়ে বিপদ আপদের সম্মুখীন করে পরীক্ষা করে দেখেন না আসলে বান্দা আমার সঙ্গে সম্পর্ক কতটুকু গাঢ় হয়েছে, আমার বান্দা আমার উপরে কতটুকু আস্থা রাখে, আমার বান্দা আমার উপরে কতটুকু ভরসা রাখে। এই বিপদ আপদ দেওয়ার পরে নবীজি বলছেন, পরীক্ষায় যারা পাশ করতে পারবে অর্থাৎ সবর করতে পারবে, আল্লাহ পূর্বে যতটুকু ভালোবাসতো তার চাইতে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে দ্বিগুণ ভালোবাসবেন। টাউস করে বলা যায় না সুবহানাল্লাহ। আর যারা এই পরীক্ষার সম্মুখীন হয়ে যারা ধৈর্যচ্যুত হয়ে যাবে, কিছু কিছু মানুষ বলে বিপদ আসলে আমি নামাজ রোজা করি, আমি এত ভালো কাজ করি, আর আল্লাহ অন্য মানুষদের দেখতে পারে না, সব বিপদ আমার দিকেই নিয়ে আসে। বলে কি বলে না? বলে না, বুঝে বলে। যারা ধৈর্যচ্যুত হয়ে যায় তাদের উপরে আল্লাহ খুশি হয়ে যায়। তাহলে পরীক্ষা নেওয়া হবে কি হবে না? এবার আসেন পরীক্ষায় বিষয়বস্তু কি। আল্লাহর কোরআন 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা, হিফজুল কোরআন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত الثمرات وبشر الصابرين। সবাই দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। মনোযোগ দিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা নেব। কিসের মাধ্যমে পরীক্ষা নেব? বিশাইইম মিনাল খাউফ, পরীক্ষার 1 নম্বর সাবজেক্ট হচ্ছে আমি আল্লাহ ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নেব। ভয়টা কি জিনিস? ভয়টা কি জিনিস? কোরআন হাদিস থেকে আমরা জানার চেষ্টা করব। এই পৃথিবীতে যুগে যুগে
পথ ভোলা জাতিকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য যত পয়গম্বর নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন, শুধুমাত্র সাইয়েদনা আদম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এবং সুলাইমান আলাইহিমুসসালাতু ওয়াসসালাম ব্যতীত সকল পয়গম্বররা কাফের বেঈমানদের কাছ থেকে কিন্তু থ্রেট খেয়েছিলেন, ভয় দেখিয়েছিল। কোরআনে কারীম অর্থাৎ ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করার কারণে, এক আল্লাহর দিকে আহ্বান করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীদেরকে ভয় দেখানো হয়েছিল। শুধু নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে না, যুগে যুগে যারা ইসলামের ধারক বাহক ছিল, যুগে যুগে যারা কোরআন ইসলামের প্রচার প্রসারের কাজে নিজেদেরকে নিয়োজিত করেছিল, ইকামতে দ্বীনের কাজ করেছিল, ইসলাম বিদ্বেষীরা তাদেরকে বিভিন্ন প্রকার থ্রেট দিয়েছিল, ভয় দেখিয়েছিল। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি সাইফুল্লাহ সিদ্দিক বানিয়ে বানিয়ে কথা বলছি না, কোরআন থেকে বলছি। এক নম্বরে কি ভয় দেখানো হয়েছিল? ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করার কারণে যুগে যুগে নবীদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য ভয় দেখানো হয়েছিল। কথা বলেন। কোরআন বলছে 1450 বছর পূর্বে, কিন্তু বাস্তবে আমরা বাংলাদেশে সেটা দেখেছি। ভয় শুধু না, বর্তমানে যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে শুধু ভয় দেখানি, সুদীর্ঘ 4টি বছরের অধিক বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি। কথা বলেন না কেন আপনারা? আজকে বাংলাদেশে সবাই টুপিওয়ালা, সবাই দাড়িওয়ালা, সবাই ইমানদার। কোরআন কাদের সঙ্গে মেলে আর কোরআন কাদের বিপক্ষে যায় একটু মিলাই দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্না আরেকটু জোরে বলা যায় আল্লাহু আকবার। 1-4-14 নম্বর সূরা, 1-3 অর্থাৎ 13 নম্বর আয়াত, 14 নম্বর সূরা। সূরার নাম সূরা ইব্রাহিম। একেবারে সূরা নম্বর, আয়াত নম্বর বলে দিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে একটু মিলায় দেখবে যে সাইফুল্লাহ সিদ্দিক আসলে এলাকার ছেলে বানিয়ে বানিয়ে কথাগুলো বলে গেল কিনা। হযরত শুআয়ব আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যখন জাতিকে বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওমের লোকেরা, তোমরা স্বহস্তে যেই মূর্তি নির্মাণ করো, এই মূর্তিকে ইলাহ হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না। গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, পশু পাখির পূজা করা যাবে না, পাথরের পূজা করা যাবে না। ইবাদত হবে কার? সাদা দাগগুলো চোখে বলেন, ইবাদত হবে কার? আল্লাহ কয়জন? সবাই একটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কয়জন? এতে কি কোনো সন্দেহ আছে? শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন এই বক্তব্য দিলেন, তার কওমের মানুষেরা বলল, প্রাথমিকভাবে তাকে বোঝানোর চেষ্টা করলো, খবরদার খবরদার, এমন বক্তব্য দিও না, ইসলামের দিকে মানুষদেরকে ডেকো না। যদি ডাকো, প্রাথমিকভাবে বোঝানোর চেষ্টা করা হলো, কিন্তু নবীরা কি পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় পায়? কথা বলেন না কেন? ইমানদাররা কি পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় পায়? প্রাথমিকভাবে যখন বুঝাতে ব্যর্থ হলো, দাওয়াতি কার্যক্রম যখন অব্যাহত রাখলো, কাফের বেঈমানেরা বলল, তুমি যদি এই দাওয়াতি কার্যক্রম বন্ধ না করো, তোমাকে কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেব। এটা নতুন কোন ইতিহাস না, হাজার হাজার বছর পূর্বের কথা। আজকেও যদি তদানীন্তন সময় কাফেরদের মতো কোরআনের দায়ীদেরকে দেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র যদি কেউ করে, নামাজ রোজা করলেও শরীরের মধ্যে কাফের বেঈমানদের রক্ত রয়েছে, এই কারণে কাফেরদের কোয়ালিটি ওদের মধ্যে বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরের সন্তান যার শরীরের মধ্যে ইমানদারের রক্ত রয়েছে, যার মধ্যে মুসলমানের রক্ত রয়েছে, সে
থেকে বিতাড়িত করার দুঃস্বপ্ন দেখার সাহস দেখাতে পারে না। সব কিছু বেঈমানি করলে রক্ত কিন্তু বেঈমানি করে। হুজুরেরা মাঝে মাঝে উদাহরণ দেয়, উদাহরণ দিলে বুঝবেন। একজন শিল্পপতি অসুস্থ হয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে রক্তের প্রয়োজন। এখন ব্লাড খুঁজতে খুঁজতে ওই এলাকার সবচেয়ে যেই ব্যক্তি কৃপণ, ওই ব্যক্তির রক্ত মিলে গেছে। এখন উনি তো রক্ত দেবেই না, জোর করে একরকম হসপিটালে নিয়ে গেলেন। রক্ত দেওয়ার পরে 50,000 টাকার এক বান্ডেল যখন টাকা দিছে, ও একেবারে আসমান থেকে নিচে নেমে পড়ছে। আমি যদি আগে জানতাম এক ব্যাগ কেন আমার শরীরে সব রক্ত দিয়ে দিতাম। এখন ও শুধু তসবির দানা করে, কবে আবার শিল্পপতি আমার রক্ত দেওয়ার জন্য ডাকবে। হঠাৎ করে একদিন ডাক আসছে। এটা কিন্তু কোরআন হাদিসের কথা না। আবার কিছু কিছু মানুষ আছে যে ও কথা কেন বললো, কোরআনের কোন আয়াত আছে, জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য। হ্যাঁ, কিছু কিছু মানুষ আবার ঘাটটারা আছে, ও শুধু তসবির দানা গনে যে কবে দিন আসবে। হঠাৎ করে ডাক আসছে, একেবারে 5G গতিতে হসপিটালে চলে গিয়েছে। যাওয়ার পর রক্ত দিল, টাকা কই? টাকা দিয়েছেন কত? 100 টাকার ছেঁড়া, তাও 100 টাকার নোট। বলছে কি ব্যাপার, 100 টাকার নোট দিলেন কেন? গতদিন দিলেন 50,000 টাকার বান্ডেল। বলছে শোনো, গতদিন আমার শরীরে ছিল আমার রক্ত, আমার মনটা খুব বড় ছিল, কিন্তু তুমি রক্ত আমার শরীরে দেওয়ার পরে, তোমার রক্ত আমার শরীরে যাওয়ার পরে আমার মনটা না খুব ছোট হয়ে গেছে। কেন জানি আমি বুঝতেছি না, আগে আমার মনটা খুব বড় ছিল, এখন ছোট হয়েছে কেন? আমার মনে হচ্ছে আসলে তোমার মনটা ছোট, এই কারণে আমার মনটাও ছোট হয়ে গেছে। কথা বলেন না কেন? অতএব যার শরীরের মধ্যে ইমানদার রক্ত থাকে, সে কখনো ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। তারই শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে অবস্থান নাই, যারা আব্দুল্লাহ ইবনে উবাইর জাত মুনাফিকের জাত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমার রিটার্ন টু মাই পয়েন্ট। শুধুমাত্র শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম না, শুধুমাত্র অন্যান্য নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা শুধু তারাই কিন্তু থ্রেডের শিকার হন নাই, সম্মুখের শিকার হন নাই। আপনার আমার কলিজার টুকরা নবী নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বিতাড়িত করার জন্য কিন্তু ষড়যন্ত্র করেছিল। সূরা আনফাল 329 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে আমার দোস্ত, স্মরণ কর সেই সময়ের কথা যখন মক্কার কাফের বেঈমানেরা তোমার বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র, বড় বড় ষড়যন্ত্র করেছিল। ইসলামের প্রাথমিক যুগে যখন প্রকাশ্যে নবীজি কালিমার দাওয়াত দিয়েছিলেন, মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করেছিলেন, কোরআন দিয়ে সমাজ সংস্কার করার জন্য, সমাজকে পরিচ্ছন্ন করার জন্য প্রচেষ্টা করেছিলেন। প্রাথমিকভাবে তারা বাধা দেওয়ার জন্য প্রচেষ্টা করেছিল, টাকার অফার দিয়েছিল, ক্ষমতার অফার দিয়েছিল, গাড়ির অফার দিয়েছিল, বাড়ির অফার দিয়েছিল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কি চাও বলো? কোরআনের তাবলীগ করা থেকে বিরত থাকো, কোরআনের সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখা থেকে তুমি বিরত থাকো, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। আমার নবীজি যখন জাগতিক সম্পদ যখন ছুঁড়ে ফেলে দিলেন, সব প্রস্তাব যখন একের পর এক প্রত্যাখ্যান করতে লাগলেন, সর্বশেষ পর্যায়ে আমার আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা আসছিল, মক্কার মুসলমানদের উপরে যখন জুলুম নির্যাতন হচ্ছিল, 2 জন 4 জন করে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, তোমরা
হিজরত করে মদিনায় চলে যাও, কারণ এই নগরী তোমাদের জন্য নিরাপদ না। তোমরা যে জায়গায় কোরআনের আলোচনা করো সেই জায়গায় তোমাদেরকে লাঠি চার্জ করে 149 চালু করে তোমাদেরকে জুলুম করে, কাবা ঘর তোমাদেরকে তাওয়াফ করতে দেয় না। যখন 2 জন 4 জন 5 জন করে করে যখন হিজরত করতেছিলেন, মক্কার কাফেরেরা প্রাথমিকভাবে সকল আইন প্রণয়নের মাধ্যমে যখন ব্যর্থ হলো, মক্কার প্রধানমন্ত্রী ছিল, নাম হলো আবু জাহাল, সে চিন্তা ফিকির করলো মোহাম্মদকে যদি আমরা এই দিন হকের দাওয়াত দেওয়া থেকে যদি বিরত রাখতে যদি চাই, আন্তর্জাতিকভাবে রাষ্ট্রীয় আইনের কড়াই যতক্ষণ পর্যন্ত না মার কাছে ফেলতে না পারবো ততক্ষণ পর্যন্ত মোহাম্মদকে আমরা থামাতে পারবো না। একটু আওয়াজ করে বলা যায় না নাউজুবিল্লাহ। যুগের পরিবর্তনে 1450 বছর পরে এসেও আমরা দেখলাম বাংলার জমিনে ওলামায়ে কেরামরা যখন যিনি হকের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের স্বপ্ন বুকে লালন করে যখন সামনের দিকে অগ্রসর হয়েছিলেন, কত অফার দেওয়া হয়েছে। আমি সাইফুল্লাহ সিদ্দিক আমার কথা না, মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ কোরআনের পাখিকে নাকি টাকার অফার দেওয়া হয়েছিল জেলের মধ্যে, আমার কথা না। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক মাহমুদ বরকাতুহু উনি বলেছিলেন টাকার অফার দেওয়া হয়েছিল, ক্ষমতার অফার দেওয়া হয়েছিল যে এই দল ছেড়ে চলে আসতে হবে, কোরআনের রাজ কায়েমের পথ থেকে নিবৃত হতে হবে। কোরআনের পাখি সব অফার ছুড়ে দিয়েছিলেন, সকল নবীরাও টাকা পয়সাকে ছুড়ে দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী ওয়ারিস যারা থাকবে, হক্কানি উলামায়ে কেরাম যারা থাকবে, এরা টাকার কাছে বিক্রি হবে না, অর্থের কাছে বিক্রি হবে না, ক্ষমতার কাছে বিক্রি হবে না, সম্পদের কাছে বিক্রি হবে না। প্রয়োজনে হাসতে হাসতে নিজের জীবনকে বিলিয়ে দেবে, তারপরেও কোনো পরাশক্তির কাছে মস্তক বিক্রি করবে না। মক্কার কাফেররা তদানীন্তন সময় মক্কার পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় আমার নবীজির বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করেছিল। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি বুঝাতে চাচ্ছি দ্বীনে হকের উপরে থাকলে আল্লাহ পরীক্ষা নেবেন। পরীক্ষার 1 নম্বর সাবজেক্ট হচ্ছে ভয়। এই ভয় কিভাবে আল্লাহ দেখাবেন, কাদের মাধ্যমে, এই ভয়ের মাধ্যমে আমার আল্লাহ পরীক্ষা নেবেন। এই ভয় দেখিয়েছিলেন নবীদেরকে। আমার নবীর বিরুদ্ধে যে 3টা ষড়যন্ত্র করা হয় মক্কার পার্লামেন্টে আবুল আসওয়াদ নামক জাহান্নামের একজন নরকীট বলল মুহাম্মদকে মক্কা নগরী থেকে বিতাড়িত করে দেওয়া হোক। মুহাম্মদ কোথায় যাবে, কাদের সঙ্গে ওঠা বসা করবে, কি খাবে না খাবে, আমরা কোনো খোঁজ খবর নেব না। মুহাম্মদ মক্কা থেকে যদি দূরে সরে যেতে পারে তাহলে এই কালিমার একেবারে এই যে নূর রয়েছে, ইসলামের বাতি রয়েছে, চিরতরে নিভে যাবে। এই ষড়যন্ত্র তারা পাশ করতে পারে নাই। 2 নম্বর ষড়যন্ত্র করেছিল মুহাম্মদকে বন্দী করা হোক, 2 হাতে শিকল পরানো হোক, গলার মধ্যে শিকল পরানো হোক, 2 পায়ের মধ্যে শিকল পরানো হোক, একটা ঘরের মধ্যে বন্দী করার ষড়যন্ত্র তারা করেছিল। 3 নম্বরে আও ইয়াকতুলুকা, হে আমার পয়গম্বর তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। আমি আল্লাহ তাদের সেই ষড়যন্ত্রের জালকে কৌশল অবলম্বনের মাধ্যমে ছিন্ন বিচ্ছিন্ন করেছিলাম। এটা শুধু আমার নবীর যুগে ছিল না, এটা শুধু অন্যান্য নবীদের যুগেও ছিল না, বাংলার জমিনেও আমরা বাস্তবেও দেখেছি হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধে এই 3টা ষড়যন্ত্র 16 বছরে ছিল কি ছিল না? ছিল কি ছিল না? কোরআন কার সঙ্গে বেলে আর কোরআন কার বিরুদ্ধে চলে যায়? আরে বাবারা, আমরা কি ইমানদার না? আবার কিছু কিছু মানুষ এখন আফসোস করে আমরা চাইতে আগে কত ভালো ছিলাম। শয়তানে যদি বিবেকে পেশাব করে দেয় সেই এই কথা বলতে পারে। মানুষ অন্যায় করার পরে অনুতপ্ত হলে তার জন্য ক্ষমা আছে, লজ্জিত হলে ক্ষমা আছে, কিন্তু মানুষ অন্যায় করার পরে যারা বাড়ায় লজ্জিত হয় না, অনুতপ্ত হয় না, এদের বিবেক মরে গেছে। কথা বলেন না, জোরে বলেন। তোরা ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন কে?
ডক্টর মিজানুর রহমান আজহারি তো গরম ভাষায় কথা বলে না, মস্তিষ্কের মধ্যে কথাগুলো ঢুকান। উনি তো আমাদের মতো জিহাদি ভয়ে যে কথা বলে না, সব বক্তাদের মতো স্বাভাবিক সাবলীল ভাষায় কথা বলে। তারপরও কেন বাতিলের টার্গেট হলো? বাতিলের টার্গেট হলো এই কারণে, বাংলাদেশে সবচেয়ে বর্তমানে যুবকদের জনপ্রিয় বক্তা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি। সে সময় ছিল ভারত, আমাদের দাদা বাবুরা দেখলো যুবকেরা যেভাবে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, আমাদের কথাই যে বাংলাদেশকে উঠাচ্ছি বসাচ্ছি, আগামীর প্রজন্ম যেভাবে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের পার্লামেন্ট। এটা যদি হয়ে যায়, আমাদের কথায় উঠবে না বসবে না, আমাদের সব কিছু নির্মূল হয়ে যাবে। এই কারণে যুবকদেরকে ইসলাম বিমুখ করার জন্য ষড়যন্ত্র করেছিল। কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু বাতিলের ষড়যন্ত্র চিরস্থায়ী টিকে থাকতে পারে না। যারা কোরআন বহির্ভূত কাজ করে, ইসলাম বিদ্বেষী হয়, এদের যতই পর থাকুক, যতই শক্তি থাকুক না কেন, আল্লাহর পক্ষ থেকে যখনই ষড়যন্ত্র, যখনই সাহায্য আসবে, এরা পৃথিবীর বুকে আর টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন দ্বিতীয় নম্বরে, ভয় কিভাবে আসতে পারে? হত্যা করার ভয় দেখানো হয়েছিল সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকের বাংলাদেশে যে উলামায়ে কেরামরা কোরআন দিয়ে সমাজ থেকে বিনির্মাণ করার জন্য স্বপ্ন দেখে, তাদের বিরুদ্ধে অন্যান্য মানুষেরা ষড়যন্ত্র করবে, হুমকি দেবে, জেলে ভরার হুমকি, হত্যা করার হুমকি, দেশ থেকে বিতাড়িত করার হুমকি দেবে। এটা স্বাভাবিক। কিন্তু কোনো সন্তানের পিতা তাকে যে হত্যা করার হুমকি দেবে, জেলে ভরার হুমকি দেবে, মেরে ফেলার হুমকি দেবে, এটা কিন্তু স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। কথা বলেন না কেন আপনারা? মনে করেন এই এলাকায় একজন সন্তান রয়েছে, সত্য কথা বলার কারণে তার বাবা তাকে হত্যা করার জন্য হুমকি দিল, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? কিন্তু দূরবর্তী মানুষ হুমকি দিতে পারে, এটা স্বাভাবিক। আল্লাহর খলিল যখন মানুষদেরকে দাওয়াত দিলেন, ওয়া ইযা ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি ضلالٍ মুবিন। একটু মহব্বত নিয়ে বলা যায় না আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরকে বললেন, ও আমার সম্মানিত পিতা, আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার কওমের লোকেরা স্পষ্ট মহাবিভ্রান্তির মধ্যে নিপতিত। তোমরা জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের পথকে তোমরা বেছে নিয়েছো। তোমরা মহাবিভ্রান্তির মধ্যে রয়েছো। তোমরা নমরুদকে খোদা হিসেবে মানো। তোমরা যে হাতে মূর্তি তৈরি করো সেই মূর্তিকে খোদা হিসেবে মানো। তোমরা মহাবিভ্রান্তির মধ্যে নিপতিত। তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনো, যে আল্লাহ অদ্বিতীয়, ওই আল্লাহ একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। এই কথা যখনই বলেছিলেন, সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আর তুই বলে দেন আল্লাহু আকবার। হে ইব্রাহিম, তুমি তোমার এই কথাকে তুমি ফিরিয়ে নাও, রিটার্ন করে নাও। তুমি এই কোরআন ইসলামের দাওয়াত দেওয়া থেকে নিজেকে নিবৃত করো, কালিমার দাওয়াত দেওয়া থেকে বিরত থাকো। সমাজ বিনির্মাণ করতে চাচ্ছ আল্লাহর বিধানের আলোকে, এই দুঃস্বপ্ন তুমি আর দেখো না। যদি তুমি এই কথা বলো, তাহলে আমি আমার হাত দিয়ে পাথর উঠিয়ে তোমাকে পাথর মেরে হত্যা করবো। আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। হুমকি দিচ্ছেন কে? হুমকি দিয়েছেন কে? ওয়াজ কি আপনারা শুনতেছেন? বাপ কারে দিচ্ছে? কোন সন্তান? ইব্রাহিম খলিলুল্লাহকে কিসের কারণে ধমক দিলেন? আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কারণে, সত্য কথা বলার কারণে।
কথা বলেন না কেন? বাপ সন্তানকে হুমকি দিল তুমি তোমার কথা ফিরিয়ে নাও, দ্বিতীয়বার এই কথা বলবে না, বললে আমি কিন্তু পাথর দিয়ে তোমাকে পাথর মেরে হত্যা করবো। আওয়াজ করে বলতে পারলেন নাউজুবিল্লাহ? জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এ কোরআন, এই ইসলাম এমন একটি ইসলাম, এর উপরে থাকতে গেলে আপনার বাবার বিরুদ্ধে গেলে বাবাও আপনাকে ছাড় দেবে না, ভাইয়ের বিরুদ্ধে গেলে ভাইও আপনাকে ছাড় দেবে না, আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলে আত্মীয় স্বজন আপনাকে ছাড় দেবে না। হক কথা বলবেন যখন বিপদ আপদ বড় স্রোতের মতো ভেসে আসবে, তখন জুলুম আসবে, হত্যার হুমকি দেওয়া হবে, জেলের মধ্যে বন্দী করার হুমকি দেওয়া হবে, দেশ থেকে বিতাড়িত করার হুমকি দেওয়া হবে। কিন্তু ইমানদার হয় যারা, মুমিন হয় যারা, জেলের ভয় তাদেরকে দেখে নিবৃত করা যায় না, হত্যার ভয় দেখে নিবৃত করা যায় না। কারণ ইমানদারদের অন্তরের মধ্যে এক আল্লাহর ভয়কে জাগ্রত করে তারা পৃথিবীর চাইতে পরকালকে তারা আপন করে নিয়েছেন। প্রয়োজনে কোরআনের কথা বলতে গিয়ে, দিনের পথে থাকতে গিয়ে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেবে, কিন্তু কোন কোরআন বিদ্বেষীদের কাছে ইমান বিক্রি করবে না। কথা ঠিক কিনা? হুমকি আসবে কি আসবে না? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে বাবার কথা শোনেননি, তাহলে উনি কি বেয়াদব ছিলেন? নাউজুবিল্লাহ। দাওয়াতি কার্যক্রম কি বন্ধ করে দিয়েছিলেন? দেখেন কত চমৎকার কথা, ছোট্ট করে বলছি শিক্ষণীয় জন্য। আল্লাহর খলিল যখন দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখলেন, উনি যে এক আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করেছেন, এই কথা শুধুমাত্র পরিবারের মধ্যে আর সীমাবদ্ধ থাকলো না। কথা চলতে চলতে সম্প্রচারিত হতে হতে, কনভার্ট হতে হতে তদানীন্তন সময়ে গোটা পৃথিবীর আমার আল্লাহ রাজত্বের অধিকারী করেছিল নমরুদ। এই নমরুদের রাজদরবারে চলে গেল আজরের সন্তান ইব্রাহিম, ছোট্ট সন্তান। সে তোমাকে ইলাহ হিসেবে স্বীকৃতি দেয় না, সে চন্দ্রের পূজা করে না, মূর্তির উপাসনা করে না, এক আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করেছে, এক আল্লাহর গোলামি করার জন্য মানুষদেরকে আহ্বান করেছে। এই কথা শোনার সাথে সাথে প্রাথমিকভাবে বোঝানোর জন্য প্রচেষ্টা করা হলো, কত রকম ভয় দেখানো হলো, কিন্তু আল্লাহর খলিল ভীত সন্তুষ্ট হলেন না। তিনি অন্তরের মধ্যে নমরুদের সেই ভয়কে আশ্রয় দিলেন না, জায়গা দিলেন না। এবার আল্লাহর খলিলকে নির্মূল করার জন্য, পৃথিবীর বুক থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য নমরুদের উদ্দেশ্য ছিল শুধু ইব্রাহিম খলিলুল্লাহকে নিঃশেষ করে দেয়া না, কোনো মানুষ যেন এমন দুঃসাহস আর পরবর্তীতে না দেখাতে পারে, আমি নমরুদকে ইলাহ হিসেবে যেন স্বীকৃতি দেয়, আল্লাহর দিকে যেন কেউ আর ইবাদত করার জন্য আহ্বান করতে না পারে। ভয় দেখার জন্য বিশাল বড় একটা গর্ত খনন করা হলো, ওই গর্তের মধ্যে লাকড়ি দেওয়া হলো, কাঠ দেওয়া হলো, আগুন জ্বালানো হলো। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা আসছে, নমরুদের অগ্নিকুণ্ডের এই উত্তপ্ত আগুনের প্রজ্বল এত বেশি ছিল, ওর উপর দিয়ে, শূন্যের উপর দিয়ে, নমরুদের অগ্নিকুণ্ডের উপর দিয়ে যদি পাখি যেত, পাখিগুলো বলে বলে নির্মূল হয়ে যেত। যখন আগুন একেবারে উত্তপ্ত হলো, আল্লাহর খলিলকে রশ্মি দিয়ে বেঁধে আগুনের পাশে নিয়ে বলা হলো, বলো আল্লাহ এক না, নমরুদকে ইলাহ হিসেবে মানো, আল্লাহর দিকে আর মানুষদেরকে ডাকবে না, ইসলামের দিকে মানুষদেরকে ডাকবে না। ডাকলে তোমরা কি করবে? ডাকলে আগুনের মধ্যে নিক্ষেপ করব, তোমাদের মনে যা চাই তাই করতে পারো, কিন্তু আমি ইব্রাহিম খলিলুল্লাহ যে এক আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করেছি, কালিমার দাওয়াত দিচ্ছি, তোমাদের ষড়যন্ত্রের জালে আমি ধরা দেব না, আমার দাওয়াতি কার্যক্রম থেকে নিজেকে নিবৃত রাখবো না। আল্লাহর খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তপ্ত আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহর খলিল আপনি শুধু আমার কাছে একবার সহযোগিতা চান, এই আগুনের হাত থেকে আমি আমার ডানা দিয়ে আপনাকে হেফাজত করব। আল্লাহর খলিলের ঈমান দেখেন, আল্লাহর খলিলের বিশ্বাস দেখেন, আল্লাহর উপরে ইয়াকিন দেখেন। আল্লাহর খলিল উত্তর দিচ্ছেন, আমি কেন তোমার কাছে সহযোগিতার হাত বাড়াবো, তোমার কাছে সাহায্য চাইবো, আমি দাওয়াত দিচ্ছি আল্লাহর দিকে, আল্লাহর কথা বলছি, যা
জাতিকে কথা বলার কারণে আজকে ইসলাম বিদ্বেষী যারা, আজকে যারা আল্লাহ বিদ্বেষী রয়েছে, নবী বিদ্বেষী রয়েছে, তারা আমাকে এই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছেন। আমি এমন আল্লাহর ইবাদত বন্দেগী করি, এমন আল্লাহর দিকে মানুষদেরকে ডাকি, ওই আল্লাহ অন্ধ নন, ওই আল্লাহ সব কিছু দেখছেন, ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট। করে বলা যায় না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন কার কথা শুনে? একটু জোরে বলেন, আগুন কার কথা শুনে? এই দেখেন আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আজকে দাবানল শুরু হয়েছে। গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, সহযোগিতার মাধ্যমে ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট জান্নাতি শিশুদের হত্যা করে, ফিলিস্তিনি মুসলমান নরনারীদের উপরে জুলুম নির্যাতন করে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় যে আগুন জ্বালিয়েছিল, সেই আগুন আজকে আমেরিকার সবচাইতে দামি শহর ক্যালিফোর্নিয়ায় গিয়ে পতিত হয়েছে। আল্লাহ এমন আগুন জ্বালিয়ে দিয়েছে, পৃথিবীর সবচাইতে আধুনিক দেশ, সবচাইতে সুন্দর দেশ, সবচাইতে উন্নত রাষ্ট্র আমেরিকা, সব প্রযুক্তি তারা ব্যবহার করেছে, সব কলা কৌশল অবলম্বন করেছে আগুনকে নিভানোর জন্য, কিন্তু আগুন নিভতেছে না। আগুন মানে নির্দেশ মানে কার? সবাই বলেন আগুন নির্দেশ মানে কার? কত রকম প্রযুক্তি তারা ব্যবহার করছে, কিন্তু আগুন কিন্তু নিভতেছে না। পর্যায়ক্রমে আগুনের দাবানল আরো বৃদ্ধি পাচ্ছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। দেখেন মানুষ আল্লাহর শক্তির কাছে কতটা অসহায়। সুবহানাল্লাহ বলতে পারেন? সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, যেটা আমি বলতেছিলাম, তাহলে ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন কে? দ্বিতীয় নম্বরে ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেবেন। আমরা তো ক্ষুধা চোখে দেখি নাই। এখান থেকে 20 বছর 30 বছর আগে ক্ষুধা কি জিনিস ছিল মানুষের উপলব্ধি করেছিল। যারা মুরব্বী আছেন এক বেলাও ভাত পেতেন না। এলাকায় যারা বড় লোক ছিল, যারা শিল্পপতি ছিল, যারা ধনী মানুষ ছিল, সকালবেলা নাকি আমরা শুনেছি নানির কাছে, দাদির কাছে গল্প শুনেছি, বড় লোক মানুষদের বাড়িতে বাড়িতে অসহায় মানুষদের লাইন পড়তো পান তারা আমানি নেওয়ার জন্য। কথা বলেন না? এটা শুধু এই সময় ছিল না, যুগে যুগে যারা ইসলামের উপর অবিচল ছিল, নবীর তরিকায় যারা চলেছিল, রসুলদের দেখানোর পথ অনুযায়ী যারা চলেছিল, আমার আল্লাহ যুগে যুগে তাদেরকেও ক্ষুধা দিয়ে, দরিদ্র দিয়ে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে যা কিছু আছে সবচাইতে আমার নিজের জান আমার কাছে সর্বাধিক প্রিয়। আমার এই নিজের জানের চাইতে আপনাকে বড় মহব্বত করি, আপনাকে বড় ভালোবাসি। নবীজি বলছেন, ও আমার স্বামী, কথাগুলো কি ভালোভাবে উপলব্ধি করে বলেছো, ভালো করে জাস্টিফাই করে বলেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি জাস্টিফাই করে বলেছি, ভালো করে চিন্তা ভাবনা করে বলেছি। এক নয়, দুই নয়, তিনবার আমার নবীজি, আল্লাহর নবীজি সাহাবীর কাছে একই প্রশ্ন করলেন, প্রতি উত্তরে একই জবাব আসলো, আমার নিজের জীবনের চাইতে আপনাকে মহব্বত করি, ভালোবাসি। নবীজি আমার বলেন, ঈমানের বলে বলিয়ান হওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। বন্যার পানির স্রোতের নাই তোমার দিকে বিপদ আপদ আসবে, দরিদ্রতা আসবে, রোগ আসবে, বিপদ আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, মোকাবেলা করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো, সবর করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। অর্থাৎ ইসলামের উপর অবিচল থাকতে গেলে ক্ষুধার মাধ্যমে, দরিদ্রতার মাধ্যমে, অভাব অনটনের মাধ্যমে যিনি পরীক্ষা নেবেন তিনি কে? একটা হাদিস আমি না বলি আমি যেন আমার মনকে তৃপ্তি বোঝাতে পারছি না। আল্লাহর নবী কিভাবে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা দিয়েছিলেন, নবীজির সাহাবীরা ক্ষুধার মাধ্যমে কেমন করে পরীক্ষা দিয়েছিলেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা পরিচয় আছে। আমার নবীজি সাহাবীকে বলেছিলেন, জীবন্ত শহীদ দেখে যদি পৃথিবীর কোনো মানুষ খুশি হতে চায়, সে যেন আমার তালহার দিকে তাকায়। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা একদিন
আমার নবীজির কাছে আসলে সাহাবীদের জীবন কত কষ্টের জীবন ছিল, নবীর জীবন কত কষ্টের জীবন ছিল, কত যন্ত্রণার জীবন ছিল। আমার নবীজির কাছে আসলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে সালাম দিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লক্ষ্য করলাম নবীজি আমার মরুভূমির প্রান্তরে মাথা মোবারক নিম্নগামী করে বসেছিল। আমার নবীজির ডান পাশে আমি বসলাম। বসার পর আমার মনে দুঃখ কষ্টগুলো শেয়ার করতে করতে এক পর্যায়ে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী তালহা, ইসলাম গ্রহণ করার কারণে সব কিছু হারিয়েছি, দুঃখ কষ্ট নাই, কিন্তু আমি তালহা আমার বাড়ির চুলায় 2 দিন অতিবাহিত হয়ে গেল, 48 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। আমার বাড়ির চুলা একদম পর্যন্ত 2 দিন আগুন জ্বলে না। আর কতক্ষণ পর্যন্ত পানি পান করে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার অনেক ধনাঢ্যবান সাহাবীরা তো আসহাবে সুফফাদের জন্য উটের দুধ হাদিয়া নিয়ে আসে, গোশত হাদিয়া নিয়ে আসে, কুরমা হাদিয়া নিয়ে আসে, রুটি হাদিয়া নিয়ে আসে। কোন খাবার কি আপনার নিকটে অবশিষ্ট আছে? যদি থাকে, আমি তালহা আমি ক্ষুধার্ত অবস্থায় জীবন অতিবাহিত করতেছি, একটু খাবার যদি থাকে আমাকে দেন, ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে চাই। 2 দিন অনাহারে থাকার কারণে ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে এই দেখেন পেটের মধ্যে একটা পাথর বেঁধে এসেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এবার আমার নবীজি মাথা মোবারকটা উত্তোলন করলেন, করে আমার দিকে বাচ্চাদের মতো তাকিয়ে তাকিয়ে বললেন, তালহা রে, ও তালহা, কষ্ট পেও না, মনে দুঃখ নেও না। রাতের পরে যেমন দিন আসবে এটা সত্য, দিনের পরে যেমন রাত আসবে এটা যেমন সত্য। আজকে আমাদের কষ্ট রয়েছে, দুঃখ যন্ত্রণা রয়েছে, আগামীতে এই দুঃখ কষ্ট থাকবে না, জ্বালা যন্ত্রণা থাকবে না, অভাব অনটন আল্লাহ দূর করে দেবেন, দরিদ্রতা মোচন করে দেবেন, বিপদ আপদ কমিয়ে দেবেন, সুখ শান্তি নিরাপত্তার সঙ্গে আমরা বসবাস করব, অভাব বিদরিত হবে রে তালহা। তুমি কার কাছে তোমার মনের দুঃখ কষ্ট শেয়ার করার জন্য আসছো? তুমি কার কাছে খাবার নেওয়ার জন্য আসছো রে তালহা? হযরত তালহা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আমার নবীজি হাত মোবারক দিয়ে পেট মোবারকের উপর থেকে চাদর মোবারকটা সরালেন, সরিয়ে আমাকে বুঝাতে চাইলেন, রে তালহা, আমাকে আল্লাহ গোটা পৃথিবীর জন্য, গোটা জগতের জন্য, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর রহমতের ভান্ডার করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি আল্লাহর কাছে দুহাত তুলে কোনো কিছু চাওয়া লাগে না। আমার আল্লাহ অন্তরের মধ্যে কোনো কিছু ইরাদা করলে আমার আল্লাহ দোয়া মঞ্জুর করে নেন রে তালহা। তোমার বাড়ির চুলায় তো 2 দিন আগুন জ্বলে না, আর আমি রহমাতুল লিল আলামিনের বাড়ি আজ 3 দিন অতিবাহিত হয়ে গেল রে তালহা, 72 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। আমার দয়ার নবী আমার বাড়ির চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না। আর আল্লাহু আকবার। হে তালহা, তুমি 2 দিন ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে ক্ষুধার্ত অবস্থায় রয়েছো, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে পেটের মধ্যে তুমি একটা পাথর বেঁধেছো। আমি দেখো 3 দিন ক্ষুধার্ত অবস্থায় থাকার কারণে ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে আমার পেটের মধ্যে 2টা পাথর আমি বেঁধে রেখেছি। ক্ষুধার মাধ্যমে, দরিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেবেন তিনি কে? সবাই একটু বলে পরীক্ষা যাদেরকে নেন তারা আল্লাহর ভালোবাসার মানুষ নাকি ঘৃণার মানুষ? সুবহানাল্লাহ জোরে বলতে পারেন? পরীক্ষার 3 নম্বর সাবজেক্ট ওয়ানাকসিম মিনাল আমওয়াল, প্রাণ, জীবনের মাধ্যমে, প্রাণ নাশের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। সুবহানাল্লাহ জোরে বলতে পারেন? এই যে কিছু মানুষ বিপদ আপদ দেখে দিনের পথ থেকে দূরে সরে যায়, আর কিছু মানুষ তারা নিজেদের জীবনকে বাজি রেখে দিনের উপরে অবিচল থাকে। কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন। 2 শ্রেণীর মানুষ কি এক হতে পারে? 22 নম্বর সূরা, সূরা আল হজ
17 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হার ফাইন্না সাবাহু খায়রুন ইতমাআন্না বি ওয়া ইন্না সাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া والآخرة ذلك هو الخسران المبين আমার কলিজার টুকরা যুবক ভাইরা আমার শ্রদ্ধা ভাজন মুরব্বি বাবাজিরা পদ্মার অন্তরণে মা বোনেরা কথাগুলো দিলের কান দিয়ে একটু শোনার চেষ্টা করবেন মস্তিষ্ক দিয়ে উপলব্ধি করার চেষ্টা করবেন শব্দ একটা একটা করে বলে দিয়ে যাচ্ছি আমার আল্লাহ বলছেন ওয়া মিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফ মানুষের মধ্যে কিছু মানুষ আছে এরা ইবাদত বন্দেগী করে খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে যখন সময় খুব ভালো থাকে বর্তমানে এখন যেমন সময় খুব ভালো সবাই কিন্তু দিনের কাজে সময় দেয় কথা বলেন না কেন কিন্তু 16 বছর সময় কিন্তু ভালো ছিল না 5 আগস্টের পূর্বে সময় কিন্তু আমাদের অনুকূলে ছিল না কিছু কিছু মানুষ বলতো ওই কাজে যাওয়া যাবে না কারণ ও কাজে গেলে বিপদ আছে না না আমার আল্লাহ বলেন বিপদ দেখে যারা দিন থেকে দূরে সরে যাবে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবে নিবৃত করে রাখবে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ কত চমৎকার কত ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছেন এরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে কারা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহর কোরআন বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা الذين خسروا أنفسهم في جهنم خالدون মুসিবতের দিনে যাদের পেছন দিক থেকে বাম হাতে আমলনামা উঠবে এবং যাদের পাপের পাল্লা ভারী হয়ে যাবে ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন যারা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হবে এরা হবে ক্ষতিগ্রস্ত একটু আওয়াজ করে বলা যায় না নাউযুবিল্লাহ কেউ জীবন বাজি রাখে কার খুশির জন্য আল্লাহর আবার কেউ ঈমানের পথ থেকে বিচ্যুত হয়ে যায় টাকার কাছে বিক্রি হয়ে যায় যে জীবন বাজি রাখে আর যে দূরে সরে যায় এরা কখনো এক হতে পারে বাংলাদেশের মুসলমানদের অবস্থা হয়েছে এমন বাংলাদেশে একটা প্রবাদ আছে বাইরে ফিটফাট ভেতরে এবার আসুন তো আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জীবন বাজি রাখে কারা তার আগে আমি আপনাদেরকে দলিল দিয়ে যাচ্ছি আল্লাহ যে প্রাণ নাশের মাধ্যমে জীবনের মাধ্যমে যে আমার আল্লাহ জুলুম অত্যাচারের মাধ্যমে যে পরীক্ষা নেবেন একটা দলিল দিয়ে যায় 2 নম্বর সূরা নাম সূরাতুল বাকারা 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب তোমরা কি মনে করেছো তোমাদের কি পরীক্ষা নেওয়া হবে না অবশ্যই অবশ্যই পরীক্ষা নেওয়া হবে والذين آمنوا معه
মাতা রাসূলুল্লাহ, তোমাদের পূর্বে যারা নবী ছিল, ঈমানদার যারা ছিল, মুত্তাকি যারা ছিল, তাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছিল। তারা কিন্তু ঈমানের পরীক্ষা দিয়েছিল। জুলুম নির্যাতনের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছিলাম। ও ঈমানদারেরা, তোমরা টেনশন করো না, ভয় পেও না। ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। কিছু মানুষ বলেছিল বাংলাদেশের মানুষরা এত মার খায়, এত জেলের মধ্যে যায়, এত ফাঁসি দেয়, এত জুলুম নির্যাতনের শিকার হয়, আল্লাহ কি দেখতে পায় না? আল্লাহর সাহায্য আর কবে আসবে? আফসোস করে আমরা বলেছিলাম, আমার আল্লাহ 1450 বছর পূর্বে বলছেন, আফসোস করো না, তোমরা টেনশন করো না, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য তোমাদের অতি নিকটে। কোরআন আজকে 1450 বছর পরে এসে আমাদের একেবারে 100 বুঝাই দিল আল্লাহর সাহায্য কত নিকটে। 17 বছর কত প্রচেষ্টা করা হয়েছে, কত চিন্তা ফিকির করা হয়েছে জালেমকে বিতাড়িত করার জন্য। আল্লাহর সাহায্য কত নিকটে দেখেন। পুলিশ তার, র্যাব তার, বিডিআর তার, ল্যান্ড ফোর্স তার, এয়ারফোর্স তার, আনসার তার, প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলো কিন্তু জালেমের উত্তরসূরিরা দখল করে নিয়েছিল। সব কিছু তাদের কন্ট্রোলে ছিল। ছাত্র জনতার আন্দোলনে দলমত নির্বিশেষে সবাই হাজিরা দিল, কিন্তু তাদের অস্ত্র ছিল, তাদের বুলেট ছিল, তাদের পারমাণবিক বোমা ছিল, তাদের কামান ছিল। উপর থেকে যদি গরম পানি ফেলতো মানুষরা কিন্তু ছন্দ ছাড়া হয়ে যেত। কিন্তু আল্লাহর সাহায্য যখন চলে আসলো, পুলিশ আর বাঁচাতে পারলো না, র্যাব বাঁচাতে পারলো না, সেনাবাহিনী বাঁচাতে পারলো না। আল্লাহর সাহায্য যখনই আসে, পৃথিবীর কোনো পরাশক্তি জালেমকে বাঁচাতে পারে না। কথা বলেন না, মানে ঠিক কেন? ধ্বংস যখন এসে যায়, কেউ তখন বাঁচাতে পারে না। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, বিপদে যখন পড়ে, বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ কিন্তু মাথায় থাকে না। আমি যখন নতুন সাইকেল চালানো শিখছি, সাইকেল চালাচ্ছি, চালাতে চালাতে আমার পেছন দিক থেকে একজন এসে, আগে তো চায়না ফোনের সাইকেল ছিল, পেছনে স্টানে দিছে লাগে, দেওয়ার পর আমার সাইকেল চাকা ঘুরিয়ে গেছে, সোজা যাচ্ছে পুকুরের দিকে। এখন যাচ্ছে আমি তাকিয়ে আছি, ব্রেক যে চাপ দেবো আমার মাথায় নেই। কথা বলে, বিপদ যখন আসে, বিপদ থেকে উদ্ধার হয়, বুদ্ধি কিন্তু মাথায় আসে। আল্লাহর সাহায্য ছাড়া কি এই জালেমের হাত থেকে উদ্ধার হওয়া সম্ভব ছিল? কথা বলেন না কেন? সাহায্য ছিল কার? হ্যাঁ, আমাদের সম্মানিত মোহতারাম হোসেন, গায়ে ব্যথা না লাগলে বুদ্ধি আসে না। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, তাহলে জুলুম নির্যাতনের মাধ্যমে পরীক্ষা নেবেন কে? এই মানুষেরা কিছু মানুষের আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জীবনকে বাঁচে রাখবে। 2 নম্বর সূরার নাম সূরাতুল বাকারা, 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বাতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে, সব মানুষেরা না, আমার আল্লাহ বলছেন কিছু মানুষেরা আছে যারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, আমি আল্লাহর দেয়া জীবনকে বাজি রাখবে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। আল্লাহু রাউফুম বিল ইবাদ। লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, আমি আল্লাহর দেয়া জীবনকে বাজি রাখবে, আমি আল্লাহ বেছে বেছে ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে দয়া করব, করুণা করব, রহমত বরকত নাজিল করব। একটু আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? যুগে যুগে ঈমানদারের ঈমানের বলে বলিয়ান হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলেন, আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জীবনকে বাজিয়ে রেখেছিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, তারপরও ঈমানের পথ থেকে, নবীজির দেখানো পথ থেকে কিঞ্চিত পরিমাণ বিচ্যুত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আশকনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আর আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়েও, মোরা বুলেটের মুখোমুখি দাঁড়িয়েও আল্লাহু আকবার বলবো,
বই, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের কথা মোরা বলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আমাদের দেহে বাহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার, তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শিরবনা তো আল্লাহর জন্য, নাই কোন তাগুতের কাছে। আমরা কি কোনো তাগুতকে ভয় পাই? জোরে বলেন, কোন তাগুতকে ভয় পাই? এই শিরবনা তো আল্লাহর জন্য, নাই কোন তাগুতের কাছে। শহীদি কাফেলা যাবে জানে একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের কথা মোরা বলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবো। আমরা আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য লক্ষ্যে আল্লাহ দেয়া জীবনকে বাজি রাখতে রাজি আছি না নাই? একটু দুটি হাত উঁচু করে বলেন, রাজি আছে না নাই? 5ই আগস্টে একটি আন্দোলন হয়েছে, জালেমকে তাড়ানোর আন্দোলন। আমরা বাংলাদেশের পূর্বাকাশে আরেকটি সূর্য উদিত হওয়ার অপেক্ষায় আছি। আগামীতে একটি আন্দোলন অপেক্ষায় আমরা অপেক্ষমান, সেটা হবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের আন্দোলন। আল্লাহর জমিন থেকে জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, দুর্বৃত্তকরণ আন্দোলন। আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য যদি কেউ আন্দোলনের ডাক দেয়, দল মত নির্বিশেষে মাথা থেকে টুপি খুলে মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জীবন দিতে রাজি আছি কারা কারা? দুটি হাত দেখিয়ে দেন তারা তারা। আল্লাহ কবুল করুন। কোরআন কি শুধুমাত্র ইসলামী দলগুলোর? কোরআন কি শুধুমাত্র চরমনার পীর সাহেবের মুরিদদের? কোরআন কি শুধু জামাত ইসলামীর? কোরআন কি শুধু বিএনপির? কোরআন কি শুধু জাতীয় পার্টির? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কিন্তু দুঃখের হৃদয়টা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কিছু কিছু নামধারী মুসলমানরা এখন সরাসরি কোরআন হাদিসের বহির্ভূত কথা বলছে। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমার সময় শেষে সবার পথে যেটা আমি বলতেছিলাম, কিছু মানুষেরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর দেয়া জীবনকে বাজিয়ে রাখবে। আমার নবীজির সাহাবীরা কত বিপদের সম্মুখীন হয়েছিলেন, জীবনকে কিভাবে বাজিয়ে রেখেছিলেন, সংক্ষিপ্ত পরিসরে শিক্ষা নিয়ে একটা কথা বলে যাই। আল্লাহর পয়গম্বরের অন্যতম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ঈমানের বলে বলিয়ান হয়েছিলেন। কিভাবে ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছিলেন? ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে রোম সম্রাটের বিরুদ্ধে, রোম বাহিনীর বিরুদ্ধে একটা বিশাল জিহাদের ময়দানের আগমন হয়েছিল, আহ্বান করা হয়েছিল। দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে তারা কিন্তু পারস্য